This lifestyle will also be based on zero carbon, no fossil fuel. জিরো কার্বন, নো ফসিল ফুয়েল। আজকের এই ভিডিওতে আমরা ডক্টর ইউনূসের এই কথারই বাস্তব দিকটা জানব, কিভাবে শুধুমাত্র সূর্যের আলো ব্যবহার করে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, অর্থাৎ সোলার প্যানেল কিভাবে কাজ করে। চলুন মজার ছলে জেনে নেওয়া যাক সোলার প্যানেলের স্ট্রাকচার এবং তাতে লুকিয়ে থাকা সায়েন্সগুলো। সোলার প্যানেল তৈরির ইতিহাস। 1839 সালে ফরাসি পদার্থবিদ আলেকজান্ডার এডমন্ড বেকেরেল প্রথম ফটোভোল্টাইক ইফেক্ট আবিষ্কার করেন। তিনি লক্ষ্য করেন যে কিছু উপাদান আলো পড়লে বিদ্যুৎ উৎপন্ন করে। এরই ভিত্তিতে প্রথম কার্যকর সোলার সেল। 1954 সালে বেল ল্যাবসের 3 জন বিজ্ঞানী ড্যারিল চ্যাপিন, ক্যালভিন ফুলার এবং জেরাল্ড পিয়ারসন আধুনিক সোলার প্যানেলের প্রথম কার্যকর সোলার সেল তৈরি করেন। এটি ছিল সিলিকন দিয়ে তৈরি এবং সূর্যালোক থেকে সরাসরি বিদ্যুৎ উৎপন্ন করতে পারত। অভূতপূর্ণ এই আবিষ্কারের জন্য তাদেরকে ধন্যবাদ। সোলার প্যানেলের স্ট্রাকচার। একটি সাধারণ সিলিকন বেসড সোলার প্যানেলে সাধারণত 6টি মূল লেয়ার থাকে। প্রতিটা লেয়ার খুবই গুরুত্বপূর্ণ। টপ লেয়ার, এটা প্যানেলের একদম উপরের অংশ। সাধারণত টেম্পার গ্লাস ব্যবহার করা হয়, যা অনেক মজবুত। রোদ বা আলো ভিতরে ঢুকতে দেয়, কিন্তু প্যানেলকে রক্ষা করে ধুলো, বৃষ্টি, তাপ বা শক থেকে। সেকেন্ড লেয়ার, ইভিএ বা অ্যাথিনিল ভাইনাইল অ্যাসিটেট। ইভিএ এর কাজ সোলার সেলগুলোকে আটকে রেখে সুরক্ষা দেয়। থার্ড লেয়ার, এটি সোলার সেল লেয়ার। প্রত্যেকটি সেল আলোর ফোটন শোষণ করে ও ইলেকট্রন ছাড়ে, যা দিয়ে বিদ্যুৎ তৈরি হয়। একটু পরেই সোলার সেল সম্পর্কে আরও বিস্তারিত বলা হবে। লেয়ার নাম্বার 4, এটিও ইভিএ লেয়ার। সেকেন্ড লেয়ার এবং 4 লেয়ারের কাজ একই, সোলার সেলকে আটকে রেখে সুরক্ষা দেওয়া। লেয়ার নাম্বার 5, এটি ব্যাকশিট লেয়ার। এটির কাজ প্যানেলের নিচ থেকে পানি, ধুলো বা ইউভি রশ্মি ঢোকা থেকে রক্ষা করা। ব্যাকশিট লেয়ার হিট ও আর্দ্রতার বিরুদ্ধেও প্রতিরক্ষা দেয়। লেয়ার নাম্বার 6, এটি জাংশন বক্স। প্যানেলের পেছনে ছোট একটা বক্স থাকে, এখান থেকে পজিটিভ ও নেগেটিভ তার বের হয়। এটিই ছিল সোলার প্যানেলের স্ট্রাকচার বা গঠন। বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলুন এবার জেনে নেওয়া যাক লেয়ার নাম্বার 3, অর্থাৎ সোলার সেল কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করে। সোলার সেল আলো শোষণ করে বিদ্যুৎ উৎপন্ন করে, তাই প্রথমে জানা দরকার আলোর ফোটন সম্পর্কে। ফোটন হলো আলোর একক কণা, অর্থাৎ আলো আসলে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমষ্টি, যাদের প্রত্যেকটিকে ফোটন বলে। ফোটনের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, যেমন এদের কোনো ভর নেই, এটি সর্বদা আলোর গতি বজায় রাখে। ফোটনের নিজস্ব শক্তি বা এনার্জি রয়েছে এবং সেই শক্তি নির্ভর করে আলোর তরঙ্গ দৈর্ঘ্য এবং ফ্রিকোয়েন্সির উপর। চলুন এবার সোলার সেল এক্সপ্লেন করা যাক। সোলার প্যানেলের প্রতিটা সেল সিলিকন দিয়ে তৈরি। সিলিকন একটি মৌলিক পদার্থ। এখন সোলার প্যানেল কিভাবে কাজ করে সেটা ক্লিয়ারলি বোঝার জন্য আমাদের সিলিকনের মৌলিক কণা অর্থাৎ সিলিকনের পরমাণু সম্পর্কে জানতে হবে। পরমাণু সেটা আবার কি? আপনি সিলিকনকে ভাঙলেন, তাতে অর্ধেক হবে, আবার ভাঙলেন, আবার অর্ধেক হবে। এভাবে ভাঙতে ভাঙতে আপনি একসময় সিলিকনের পরমাণুতে পৌঁছে যাবেন। অর্থাৎ পরমাণু হলো যে কোনো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যা রাসায়নিক বৈশিষ্ট্য বজায় রেখে অস্তিত্ব বজায় রাখতে পারে। আবার পরমাণু 3টি কণিকা নিয়ে গঠিত। নিউটন, এটি আধানবিহীন, অর্থাৎ কোনো চার্জ নেই, পরমাণুর কেন্দ্রে অবস্থান করে। প্রোটন, ধনাত্মক আধানযুক্ত কণা, এটিও পরমাণুর কেন্দ্রে অবস্থান করে। নিউট্রন এবং প্রোটনকে একসাথে নিউক্লিয়াস বলে। ইলেকট্রন, ঋণাত্মক আধানযুক্ত কণা, এটি নিউক্লিয়াস বা পরমাণুর চারপাশে নির্দিষ্ট কক্ষপথে অবিরাম ঘুরতে থাকে এবং শুধু ইলেকট্রনই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আমরা তো আগেই জেনেছি সোলার সেলগুলো তৈরি করা হয় সিলিকন দিয়ে। সিলিকনের এই ইলেকট্রন সংখ্যা 14টি। প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, তৃতীয় কক্ষপথ অর্থাৎ শেষ কক্ষপথে 4টি ইলেকট্রন থাকে। সিলিকনের এই শেষ কক্ষপথে 4টি ইলেকট্রন থাকাটাই প্রমাণ করে সিলিকন একটি বিদ্যুৎ অপরিবাহী পদার্থ
সিলিকনের সাথে পরিমাণ মতো বোরন এবং ফসফরাস মিশিয়ে বিদ্যুৎ অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর তৈরি করা হয়। সিলিকনের যে অংশে ফসফরাস মেশানো হয় তাকে এন টাইপ সেমিকন্ডাক্টর বলে, যেখানে প্রচুর পরিমাণ ফ্রি ইলেকট্রন থাকে, আর যে অংশে বোরন মেশানো হয় তাকে পি টাইপ সেমিকন্ডাক্টর বলে, যেখানে প্রচুর পরিমাণ ইলেকট্রনের হোল বা ইলেকট্রনের অভাব থাকে। এন টাইপ এবং পি টাইপ সেমিকন্ডাক্টর সম্পর্কে বিস্তারিতভাবে দেখতে চাইলে আপনি আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে অথবা এই ভিডিওর শেষে এন স্ক্রিনেই পেয়ে যাবেন। এন টাইপ এবং পি টাইপের সংযোগ স্থানে একটি ডিপ্লেশন লেয়ার তৈরি হয়, যাকে পিএন জাংশন বলে। জাংশন বলতে এখানে একটি গেট বা দেয়াল বলতে পারেন, যার কারণে এন টাইপ থেকে পি টাইপে এখান দিয়ে ইলেকট্রন যেতে পারে না। সোলার সেলের স্ট্রাকচারে এন টাইপ উপরের সাইডে থাকে। সূর্য থেকে আসা আলোর কণা অর্থাৎ ফোটন কণাগুলো ইলেকট্রনকে আঘাত করে উত্তেজিত করে, ফলে ইলেকট্রনগুলো বন্ধন থেকে ছিটকে গিয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। আবার মাঝে ডিপ্লেশন লেয়ার থাকার কারণে ইলেকট্রনগুলো পি টাইপেও যেতে পারে না। এখন এন টাইপ থেকে পি টাইপ পর্যন্ত তার দিয়ে একটি কানেকশন দিলে ইলেকট্রনগুলো এন টাইপ থেকে তারের মাধ্যম হয়ে ভালভের ভিতর দিয়ে পি টাইপে চলে আসবে। আরও একবার ডিপ্লেশন লেয়ারের প্রসঙ্গে ফিরে যাই। ডিপ্লেশন লেয়ার কিন্তু একটা দেয়াল বা গেট, কিন্তু সেটা একমুখী, অর্থাৎ ইলেকট্রনগুলো এখান দিয়ে এন টাইপ থেকে পি টাইপে যেতে পারে না, কিন্তু পি টাইপ থেকে এন টাইপে ঠিকই যেতে পারে। এখন কেন যেতে পারে না সেটা এক বিশাল সায়েন্স। সবগুলো সায়েন্স এক ভিডিওতে এক্সপ্লেন করা সম্ভব না, তাই পরবর্তী কোনো এক ভিডিওতে পিএন জাংশন এবং ডিপ্লেশন লেয়ার সম্পর্কে বলবো। সোলার প্যানেলের প্রতিটা সেল একটি অপরটির সাথে তারের মাধ্যমে সংযোগ থাকে, তবে সেটি প্যারালাল বা সিরিজ দুই ধরনের কানেকশনই থাকতে পারে। যদি কম ভোল্টেজ এবং বেশি অ্যাম্পিয়ারের কারেন্টের প্রয়োজন হয় তাহলে প্যারালাল কানেকশন দেওয়া হয়, যেমন ব্যাটারি দ্রুত চার্জ করতে। আর যদি কম অ্যাম্পিয়ার কারেন্ট এবং বেশি ভোল্টেজের প্রয়োজন হয় তাহলে সিরিজ কানেকশন দিতে হয়, যেমন ইনভার্টার চালানোর জন্য। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন সোলার প্যানেল কিভাবে কাজ করে। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।